হ্যালো গাইজ, ওয়েলকাম টু সিগমা এক্সপেরিমেন্টাল ল্যাব। আমি সমীরণ। আপনারা আশা করি নতুন বছর প্রত্যেকে ভালোই আছেন। আজ আমার কাছে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যান্ড এটাকে ইউজ করে আমরা আজকের সমস্ত এক্সপেরিমেন্ট করতে থাকবো। তো চলুন শুরু করা যাক। আমরা এই বিকারের মধ্যে দুধ নিয়ে নিয়েছি 250 ml এর মতো, অ্যান্ড তাতে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করব। অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করার পরে কী রিয়াকশান হয় সেটা দেখব। দেখছি এর সাথে কী রিয়াক্ট করতে থাকে। নেক্সট এক্সপেরিমেন্টের জন্য ফার্স্ট একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি, টেবিলের উপরে রেখেছি যাতে কোনো প্রবলেম না হয়। অ্যান্ড তার উপরে একটা পাত্র নিয়েছি, অ্যান্ড এই পাত্রের উপরে আমরা একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢেলে দেবো। অ্যান্ড হাতে রয়েছে গ্লিসারিন, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপর একটু গ্লিসারিন দিয়ে দেবো। তো দেখা যাক কোনো রিয়াকশান শুরু হয় কিনা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপরে আমি যদি গ্লিসারিন ঢেলে দিই, অ্যান্ড গ্লিসারিন দেওয়ার ফলে এখানেতে কিছুক্ষণের মধ্যেই সামান্য হিট তৈরি হচ্ছে, অ্যান্ড হিট উৎপন্ন হওয়ার ফলে ওখানটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সম্পূর্ণভাবে ব্লু শিখায় জ্বলে যাচ্ছে। নেক্সট এক্সপেরিমেন্টের জন্য বিকারেতে আমি একটু জল নিয়ে নিয়েছি, প্রায় 400 ml এর মতো জল রয়েছে, অ্যান্ড এই জলের সাথে আমি একটু সোডিয়াম হাইড্রক্সাইড NaOH অর্থাৎ কস্টিক সোডা মেশাবো, কিছুটা কস্টিক সোডা অ্যান্ড কিছুটা সুগার মিশিয়ে এটাকে মিক্স করে নেব। এটাকে পাশে নিয়ে এখন মিক্স করতে থাকবো। এটা 100 ml একটা বিকার, অ্যান্ড এর মধ্যে জল দিয়ে ভরে দিলাম। এটার মধ্যে সামান্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢেলে দেবো। ব্যাস এটুকুই। এরপর এটাকে ধীরে ধীরে একটু মিক্স করে নেবো। পরে আমাদের আগে থেকে যে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ কস্টিক সোডা অ্যান্ড সুগারের যে মিশ্রণটা ছিল সেটা
একটা বিকারে ঢেলে নিতে হবে। এটা একটা বিকারে ঢেলে নিলাম। অ্যান্ড এরপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে জলের যে মিশ্রণটা করেছিলাম সেইটাকে, এই দুটো মিশ্রণকে একসাথে মিক্স করব। দেখার জন্য, সায়েন্স এক্সপেরিমেন্ট ভিডিও অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।